কৃষি উৎপাদনে বরাবরই এগিয়ে ইউরোপের দেশ গ্রিস। আঙুর, জলপাই, আপেল, বিভিন্ন ধরনের সবজি ও শস্যের জন্য বিখ্যাত এই দেশটি। তবে এখানকার কৃষকদের মধ্যে গত কয়েক বছর ধরেই বেশ অসন্তোষ দেখা যাচ্ছে, যার অন্যতম কারণ জমিতে উর্বরতা বাড়াতে কম দামের সার ব্যবহার, যা তাদের শারীরিক অনেক ক্ষতির কারণ। ক্ষতিকর সারের প্রভাবে অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তারা। ευαισθησία, από αλλεργίες, ακόμα και νεοπλασίες σε ένα μεγάλο χρονικό διάστημα. Αυτά είναι σοβαρό θέμα, εν πάση περιπτώσει αυτό. দেশের কৃষকদের অভিযোগ, অল্প দামের এসব সার জমিতে উর্বরতা বাড়িয়ে ফসলের উৎপাদন বাড়ালেও এর প্রভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, এবং মালিক পক্ষের এই কাজকে এক ধরনের অপরাধ বলছেন খেটে খাওয়া এসব মানুষ। Δηλαδή για να επιβιώσει ένας αγρότης πρέπει να γίνει κλέφτης, πρέπει να τον κυνηγάει το κράτος, να είναι παράνομος. Εγώ δεν το καταλαβαίνω αυτό το πράγμα και μου βγάζει θυμό. Δεν είναι λογικό αυτό. Δηλαδή να αναγκάζουμε τους αγρότες να ψάξουν να βρουν πιο φθηνά π.χ. φυτοφάρμακα για να μπορέσουν να μείνουν στα χωράφια. 2010 থেকে 2018 অর্থ বছরে গ্রিসে অর্থনৈতিক অবস্থার টালমাটাল থাকায় সেখানকার ব্যবসায়ীরা কৃষির সম্প্রসারণের জন্য নানা অবৈধ পথ বেছে নিয়েছে, যার মধ্যে কম দামি ক্ষতিকর সার ব্যবহার অন্যতম। এতে কৃষকদের শারীরিক ক্ষতির পাশাপাশি জলবায়ুরও ব্যাপক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। এছাড়াও এতে মাটি শুষ্ক হয়ে দীর্ঘমেয়াদী উর্বরতা নষ্ট হয়ে যায়। তবে নিম্নমানের এই সার গ্রিসের ব্যবসায়ীরা কোথা থেকে পায় তা জানায়নি সেখানকার কৃষকরা। ότι ξέρεις, του προμηθεύτηκα από εκεί. Σίλια άνοιξε τα μάτια και βρες το και άμα ξεκινήσεις και θέλεις να πάρεις, θα το βρεις. এ পরিস্থিতিতে কৃষকদের যতটা সম্ভব সচেতন হয়ে কাজ করার পরামর্শ চিকিৎসকদের, সেই সঙ্গে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা তাদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।